2022 সালের ওয়ার্ল্ড কাপের এভাবে বয়স ছিল 22, সেই 22 বছর বয়সে ফাইনালে হ্যাটট্রিক করেছিল আর্জেন্টিনার এগেনস্টে। আর আমাদের দেশে 22 বছর বয়সের ফুটবলার তো সিনিয়র ইন্ডিয়ান ফুটবল টিম, যেখানে তোমার বাংলাদেশ, হংকং, সিঙ্গাপুর, আফগানিস্তানের মতন টিমকে হারাতে গিয়ে বেগ পায়, সেখানে আমাদের বয়স ভিত্তিক দল আন্ডার 23, আন্ডার 19, আন্ডার 17 টিমগুলো বিদেশে গিয়ে কিন্তু ভালো মতন ফুটবল খেলে তাদের হারিয়েও আসছে। হ্যাঁ, আন্ডার 17 টিম কিন্তু চায়নাকে 1-0 বলে চায়নার ঘরের মাঠে গিয়ে হারিয়ে দিয়েছে। আর আমাদের আন্ডার 23 যে ফুটবল টিমটা রয়েছে সেটা কিন্তু তোমার ইন্দোনেশিয়াকে 2-1 বলে তাদের ঘরের মাঠে হারিয়ে এসছে একটা ফ্রেন্ডলি ম্যাচে। তো দেখো বিষয়টা হচ্ছে এইসব প্লেয়াররা তো ভালো খেলছে, দেশের জন্য খেলে দেশকে জিতিয়ে আনছে, কিন্তু এইসব প্লেয়ারের ফিউচারটা কোথায়? ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এইসব ইয়াং ট্যালেন্টেড যে প্লেয়ার গুলো রয়েছে তাদের ফিউচারটা কোথায়? এআইএফএফ তাদের জন্য কি মশলাপাতি রেডি করে রেখেছে ভবিষ্যতের জন্য? তো আজকে এই ভিডিওটা সেটা নিয়েই কথা বলবো যে এইসব প্লেয়ারদের ফিউচারটা কোথায়। দেখো, যেখানে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ আমাদের 2017 সালে যে হয়েছিল আন্ডার 17 ওয়ার্ল্ড কাপটা, সেখানে যারা খেলেছিল ওই আন্ডার 17 দলটাতে যারা খেলেছিল, আজকের ডেটে কিন্তু অনেক প্লেয়ারই তারা কিন্তু লাইমলাইট পেয়েছে, ন্যাশনাল টিমে খেলছে। কিন্তু এরকম অনেক প্লেয়ার আছে যারা কিন্তু ইন্ডিয়ান ফুটবল সার্কিট থেকে কিন্তু পুরোপুরি গায়েব হয়ে গেছে। ঠিক আছে, বলতে হবে কোমাল থাতালের মতন প্লেয়ার। হয়তো যারা ভিডিও দেখছো আমি জানি না কোমাল থাতালের নাম এখন আর শোনো কিনা বা জানো কিনা। ঠিক আছে, কোমাল থাতালকে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের নেক্সট নেইমার জুনিয়র বলা হতো। ঠিক আছে, এরকম একটা প্লেয়ার ছিল, সেই ব্রাউনি চুলালা ছেলেটা, জানো যারা দেখেছো তারা হয়তো জানবে। সেই কোমাল থাতারের মতন অবস্থা যেন এইসব প্লেয়ারদের না হয়। তো কি করতে হবে? দেখো, গ্রাসরুট ডেভেলপমেন্ট তো আমাদের কম বেশি কিছু ক্লাব, ইস্ট বেঙ্গলের মতন ক্লাব বা মিনার্ভা একাডেমি বা এইসব টিম কিন্তু গ্রাসরুট লেভেলে যথেষ্ট ভালো কাজ করে। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এআইএফএফ, ঠিক আছে, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এইসব প্লেয়ারদের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছে যে এইসব প্লেয়াররা যাতে ভালো গেম টাইম পায়, ভালো টিমে খেলতে পারে, প্রথম একাদশে যাতে আসতে পারে। তো সেইটার জন্য কি ফিউচার প্ল্যানিং রয়েছে সেটাই আমাদের জানার বিষয়। দেখো, গ্রুমিং যদি বলা হয়, প্রথম কথা হচ্ছে আমাদের ফিজিক্যাল। ঠিক আছে, আমাদের ফিজিক্যাল এবিলিটি তো আমরা সবাই জানি যে আমাদের ওয়েস্ট এশিয়ান কান্ট্রিগুলোর এগেনস্টে খেলতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে চলে আসে। আর তো সেখানে ইউরোপিয়ান ফুটবল আর সাউথ আমেরিকান ফুটবলের কথা তো ছেড়েই দাও, সেগুলো তো আমাদের নাগালের বাইরে চলে যাবে। ইউরোপিয়ান ফুটবল বা সাউথ আমেরিকান ফুটবলের কথা যদি বলি, তাহলে এদের কিন্তু 17-18 বছর বয়স থেকে কিন্তু তাদের ন্যাশনাল টিমে যোগ পাওয়া হয়ে যায়। আর ইভেন প্রত্যেকটা বড় বড় ক্লাবে কিন্তু তারা অলরেডি গেম টাইম কিন্তু যথেষ্ট পায়। তো যেমন দেখো, জলজান্ত উদাহরণ, কিলিয়ান এমবাপ্পে 18 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ খেলে আর্জেন্টিনাকে নেস্তানাবুদ করে দিয়েছে। ঠিক আছে, 22 বছর বয়সে 2022 সালের ওয়ার্ল্ড কাপের এভাবে বয়স ছিল 22, সেই 22 বছর বয়সে ফাইনালে হ্যাটট্রিক করেছিল আর্জেন্টিনার এগেনস্টে। আর আমাদের দেশে 22 বছর বয়সের ফুটবলার ক্লাবের রিজার্ভ বেঞ্চে বসে থাকে, বা হয়তো তাদের নারিশমেন্টই সেইভাবে হয়নি, গেম টাইমস এর অভাব, এই ভুগতে 25-26 বছর বয়সে যদি এসে তার ফুটবলটা একটু হলেও বেঁচে থাকে, তখন সে ন্যাশনাল টিমে কল পায়, আর না হলে ওই ইন্ডিয়ান ফুটবল সার্কিট থেকে পুরো ভ্যানিশ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবল। তো দেখো, এই জিনিসটা যদি আমাদের তৈরি করতে হয়, আমাদের কিন্তু এই 17-18 বছর বয়স বা 20-22 বছর বয়সের যে ছেলেরা আছে, এত সুন্দর ফুটবল খেলছে যারা বাইরে গিয়ে, তাদের একটা কিন্তু স্লট কিন্তু আমাদের রাখা উচিত, যেটা আমার যতদূর মনে হয় যে প্রত্যেকটা আইএসএল ক্লাব বা প্রত্যেকটা আই লিগের ক্লাব, ঠিক আছে, প্লেইং 11-এ একটা করে তোমার আন্ডার 20 মানে 23 বছরের কম যেসব প্লেয়ার রয়েছে তাদের কিন্তু একটা স্লট রাখা উচিত, যেটা আমার পার্সোনালি মনে হয়। তাহলে কি হবে, প্রতিটা প্লেইং 11-এ যদি একটা তোমার হচ্ছে 23 বছরের কম এরকম একটা আন্ডার 23 প্লেয়ার যদি রাখতে হয় বাধ্যতামূলক, তাহলে কিন্তু দেখো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা ক্লাবে কোনো না কোনো একটা ক্লাবে কিন্তু সে চান্স পেয়ে যাবে তার প্লেইং 11। আর যদি একটা কথা বলি, তাহলে বেঞ্চের জন্য একটা কি দুটো প্লেয়ার, ওটা ঠিক আছে, ওটা তো মানা যায়, কিন্তু প্লেইং 11-এ কিন্তু আমাদের রাখতে হবে। প্লেইং 11-এ রাখলে কি হবে, সেই প্লেয়ারটা কিন্তু সেরকম লাইমলাইট পাবে, গেম টাইম পাবে, যত গেম টাইম পাবে তত তার নারিশমেন্ট ভালো হবে, অ্যাটলিস্ট খেলা তো হবে, গেম টাইমটা তো সে পাবে। হ্যাঁ, অ্যাটলিস্ট কোমল থাতারের মতন অবস্থা যাতে না হয়, সুমিত রাঠির মতন অবস্থা, আমি নাম নিতে চাই না, এসব প্লেয়াররা এত ট্যালেন্টেড একটা প্লেয়ার ছিল, গেম টাইমের অভাবে পুরো একদম শেষ হয়ে গেছে, আর ইনজুরি তো রয়েছেই। ঠিক আছে, এরকম প্রচুর প্লেয়ার রয়েছে যাদের মানে যারা যথেষ্ট ভালো একটা ফিউচার ছিল, যাদের ইন্ডিয়ান ফুটবলে আমরা যখন ছোট ছিল তখন খেলা দেখে এত উপভোগ পেতাম,
যে না আমরা আমরা যখন বড় হব তখন এদের দেখবো ইন্ডিয়ান ন্যাশনাল টিমে এদেরকে যথেষ্ট ভালোভাবে খেলতে, কিন্তু বড় হয়ে দেখছি যে তারা হারিয়ে গেছে। সত্যি তাদের খুব খারাপ লাগে এইসব ফুটবলারের কথা মনে পড়লে। তো চলো, ব্যাপারটা হচ্ছে নারিশমেন্ট কি এরকম যে এইসব প্লেয়ারদের কিন্তু এমন কোচের আন্ডারে ফেলতে হবে বা এমন একাডেমির আন্ডারে ফেলতে হবে, এদের ডায়েট এমন ভাবে তৈরি করতে হবে যে তাদের ফিজিকটা, তাদের এবিলিটিটা, তাদের কার্ডিকটা মানে যথেষ্ট ভালোভাবে অ্যাটলিস্ট ফুটবল যোগ্য যাতে হয়ে ওঠে। ইনডিসিপ্লিন ভাবে যেন এদের গুলো যাতে না কাটে। ইনডিসিপ্লিন ভাবে কাটলে কি হবে দেখো, এটা কিন্তু প্রত্যেকটা বড় বড় ফুটবলার বলো, ক্রিকেটার বলো, সবাই কিন্তু একটাই কথা বলে যে তোমার স্কিল বা তোমার যে ট্যালেন্ট আছে, ট্যালেন্টের থেকে বড় কিন্তু তোমার হচ্ছে ডিসিপ্লিন। তুমি জিমে কতক্ষণ কাটাচ্ছ, তুমি কতক্ষণ ব্যায়াম করছো, কতক্ষণ কসরত করছো, এইগুলো কিন্তু মেন। তো এই জিনিসগুলোর কিন্তু যথেষ্ট আমাদের ল্যাকিং রয়েছে ইন্ডিয়ান ফুটবলে, বিশেষ করে জুনিয়র ফুটবলে, ঠিক আছে। তো এই নারিশমেন্ট গুলো কিন্তু করতে হবে। বিদেশে ফ্রেন্ডলি ম্যাচ যত বেশি খেলবে বড় বড় টিমের এগেনস্টে তত ভালো হবে। হ্যাঁ, বিদেশে ট্যুর করতে পারে, ভালো কোচের আন্ডারে খেলাতে পারে, গেম প্লেটা ভালো করতে পারে। তো এইগুলো হচ্ছে নারিশমেন্টের আন্ডারে পড়ে। গেম প্লে, গেম টাইমটা হচ্ছে এদের মেন ফোকাসে থাকা উচিত। যে যেই টিমেই যাক না কেন, সেটা মোহামেডান এফসি হতে পারে না কেন বা একটা আই লিগের কোনো ক্লাবেই হোক না কেন, অ্যাটলিস্ট গেম টাইমটা যাতে পায়, যে 90 মিনিট বা অ্যাটলিস্ট 70 মিনিট যাতে সে মাঠে খেলতে পারে, তার যে ট্যালেন্টটা রয়েছে, তার যে প্রতিভাটা রয়েছে, সে যাতে মাঠে দেখাতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুব দরকার একটা প্লেয়ারের নারিশমেন্টের জন্য ছোট থেকে, তবে না গিয়ে সে ন্যাশনাল টিমে করবে। আর হ্যাঁ, ন্যাশনাল টিমের কথা যদি বলি তাহলে কিন্তু বহুত হয়েছে, সুনীল ছেত্রী বহুত হয়েছে এরকম, মানে নাম ভারী করা, নাম, বয়স, এইসব এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে দেখো। তুমি বাইরে যাও, বাইরে তুমি যে কোনো সাকসেসফুল ফুটবল কান্ট্রি তুমি যাও, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের থেকে বেশি তারা দাম দেয় তাদের কিন্তু মানে স্পিডিনেস বা এরকম ইয়াং প্লেয়ার, ঠিক আছে। আমাদের দেশে কিন্তু তার উল্টো, আমাদের দেশে এক্সপিরিয়েন্স কথা বলে, মানে 30 বছর বয়স হয়ে গেছে মানে সে খুব ভালো এক্সপিরিয়েন্স আলার প্লেয়ার, তাকে টিমে নাও, ঠিক আছে। 21 বছর 22 বছর যে প্লেয়াররা রয়েছে তারা তো খেলতে পারে না, তারা তো সেরকম এক্সপিরিয়েন্স নেই, কি আর খেলবে। তো এইরকম কিন্তু আমাদের মেন্টালিটি। তো আমাদের টিম, আমাদের ন্যাশনাল টিম কিন্তু এইভাবেই গ্রো করে এসছে। আর জানি না কতদিন এইভাবে চলবে। আমাদের যদি আগে এগোতে হয়, মানে আমাদের যদি চিন্তাধারা সেরকম রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলোতে কাজ করতেই হবে। আদারওয়াইজ কিন্তু ওই যেরকম সেরকমই রয়েছে, ওই একই জায়গায় আমরা ঘোরাফেরা করবো। 100 কত, 110, 130, 140 এইসব জায়গায় কিন্তু ঘোরাফেরা করবো। আমাদের কিন্তু ডেভেলপমেন্টের রাস্তায় আমাদের যেতে হবে না, ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমি বলবো, এই যে আন্ডার-23 যে প্লেয়াররা গিয়ে খেলে আসলো আমাদের তোমার ইন্দোনেশিয়ায় গিয়ে, জোড়া গোল করেছে কিন্তু সুহেল আহমেদ বাট। আগের যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওতে কিন্তু আমি বলেছি যে সুহেল আহমেদ বাহার, পার্থিব গগৈ, ডেভিডের মতন প্লেয়ারদের কিন্তু ন্যাশনাল টিমে কল পাওয়া উচিত। সেই সুহেল আহমেদ বাহাটি কিন্তু জোড়া গোলে প্রায় সিঙ্গেল হ্যান্ডেডলি ইন্দোনেশিয়াকে কিন্তু হারিয়ে এসছে, ঠিক আছে। তো এদেরকে কিন্তু তোমার সুযোগ দিতে হবে। যত তুমি এদেরকে দূরে সরিয়ে রাখবে না, তত কিন্তু এদের কনফিডেন্সটাও কমে যাবে। আর যত কনফিডেন্স কমে যাবে, এদের কিন্তু পায়ের থেকে সেই খেলাটা বা সেই স্কিলটা বা সেই জিলটা কিন্তু চলে যাবে যত তাদের বয়স বাড়বে, ঠিক আছে। আর একটা কথা লাস্ট বলবো, সেটা হচ্ছে খালিদ জামিলের অ্যাটলিস্ট কিছু শেখা উচিত, ঠিক আছে। যেই আমি তো ম্যাচটা দেখেছি, যারা দেখেছো তারা খুব ভালোভাবে রিলেট করবে। এত পরিমাণে তোমার অ্যাটাক করেছে না আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম, যে ডমিনেট করার চেষ্টা করছে, যে আমি ম্যাচটাতে ডমিনেট করব, আমি অ্যাটাক করব, গোল আমি করব। এই যে একটা খিদে গোলের, এই যে একটা মানে চাহিদা, সেইটা কিন্তু দেখাতে পেরেছে আমাদের আন্ডার-23 টিমের যে কোচ নওসাদ মুসা আর তার হচ্ছে প্লেয়াররা। সেটা কিন্তু আমাদের সিনিয়র ফুটবলে কিন্তু একদম পুরো মিসিং। আমরা শুধু ডিফেন্স করব, হ্যাঁ, আমরা আমাদের ডিফেন্স ছিল, আমাদের অ্যাটাক ফ্যাটাক দরকার নেই, আমাদের ড্র হলেই চলে যাবে। তো এই মেন্টালিটি নিয়ে তো আর ম্যাচ জেতা যায় না, না তোমার হচ্ছে কোথাও কোয়ালিফাই করা যায় না, তো র্যাঙ্কিং এর কথা তো ভুলেই যাও। তো অ্যাটলিস্ট কিন্তু এই জিনিসটা কিন্তু বোঝা উচিত যে শুধু ডিফেন্স করলে হবে না, ডিফেন্সের বদলে কিন্তু অ্যাটাকটাও করতে হবে। আমাদের কিন্তু ফ্রন্ট লাইনটা বা আমাদের কিন্তু অ্যাটাক লাইনটা সেইভাবেই সাজাতে হবে যে একটা স্পিডি প্লেয়ার আমাদের উইং থেকে শুরু করে একদম ফরওয়ার্ড অব্দি একটা নাম্বার 9 পজিশন বা নাম্বার 10 পজিশন অ্যাটাকিং মিডফিল্ড, এইসব জায়গায় কিন্তু এরকম ইয়াং প্লেয়ারদের সুযোগ দিতে হবে। তবে না গিয়ে তোমার টিম স্কোর করবে, তবে না গিয়ে তোমার টিম তোমাকে সাফল্য দেবে।
40 বছর বয়স, 38 বছর বয়স, 35 বছর বয়সের প্লেয়াররা তোমার রয়েছে। আমি খারাপ ভাবে নিও না, কিন্তু আমি সুনীল ছেত্রীর কথাই বলছি। তার কিন্তু সেই জিলটা নেই, সে তার সময়কালে করে এসছে, সে এখন আর পারবে না, তার সেই জিনিসটাই নেই। 40 বছর বয়স হয়ে গেছে, তার মধ্যে সেই জিলটাই নেই, তার মধ্যে সেই গোলের খিদেটাই নেই, কারণ তার যা অ্যাচিভমেন্ট সে করে নিয়েছে, আর তার সেই খিদেটা নেই। তো তার জায়গায় তুমি মানে ইয়াং প্লেয়ারদের সুযোগ দাও, তাদের যাদের তাদেরকে সুযোগ দাও, যারা সেই কদরটা চাইছে, তারা সেই ওই জিনিসটার জন্য খিদায় তৃষ্ণার্ত, তাদেরকে তুমি সুযোগটা দাও। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বলে লাভ নেই। এইটুকুই কথা বলবো যে এদের যদি ঠিকঠাক ভাবে নারিশমেন্ট হয়, তাহলে কিন্তু এরা যথেষ্ট ভালো একটা প্রমিসিং প্লেয়ার আমাদের ফিউচারের জন্য তৈরি করতে পারে, ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দিও, চ্যানেলটাকে যদি প্রথমবার দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড শুভরাত্রি।